Hello everyone, Assalamualaikum and welcome to Drawing Clash. How are you everyone? Now everyone please unmute yourself and say how are you? Sunny and shiny, and you? Alhamdulillah, I'm sunny and shiny too. So I request everyone be on camera please. Okay, everyone show your drawing exercise book. সবাই ক্যামেরায় চলে আসেন এবং নিজেদের ড্রয়িং এক্সারসাইজ বুক শো করান। ড্রয়িং খাতা সবাই শো করান। ওকে, সো সবাই ক্যামেরায় চলে আসেন এবং সবাই শো করান। এক্সেলেন্ট, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই রেডি করে নিয়েছেন। অ্যান্ড আজকে আমরা সবাই শিখব উড়ন্ত কবুতর আঁকানো। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। আসসালামু আলাইকুম স্যার। ওকে, স্যার আনমিউট করেন অ্যান্ড ক্লাস শুরু করেন। হ্যাঁ, আনমিউট করেন। হ্যাঁ, প্রিয় ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন। এখন তোমাদের একটা কবুতর আঁকানো শেখাবো। সেই কবুতরটা যেন উড়ে যাচ্ছে, এরকম একটা মুহূর্তের ছবি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে তোমরা একটা অর্ধবৃত্ত আঁকাও একটা। হ্যাঁ, এরকম করে একটা অর্ধবৃত্ত উপরের দিকে এতটুকু জায়গা ফাঁকা রাখবে যাতে পাখা দেওয়া যায়। পাখা যখন পাখি ওড়ে তখন পাখাটা উপরের দিকে মানে খাড়া থাকে আর কি। এরকম একটা অর্ধবৃত্ত আঁকা আমি আবার একটা আঁকে দিচ্ছি, দেখো। এই অর্ধবৃত্ত। রাইসা, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম এটাকে আরেকবার দেখানো যাবে? ওকে, নো এই যে প্রবলেম। একটা অর্ধবৃত্ত, হ্যাঁ, হাফ রাউন্ড। ওকে, আই থিঙ্ক সবার শেষ। দেখি সবাই শো করেন কার কার শেষ। এভরিওয়ান বি অন ক্যামেরা অ্যান্ড শো ইয়োর ড্রয়িং এক্সারসাইজ বুক। ওকে, এক্সেলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ অ্যান্ড সবারটাই অনেক ভালো হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে তোমরা কি করবা, এখান থেকে একটা এরকম করে উপর দিকে। হ্যাঁ স্যার, এটা আবার দেখান। এই, এখান থেকে এই বন্ধু। ওকে এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন। শো ইয়োর ড্রয়িং এক্সারসাইজ বুক। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ এন্ড সবারটাই অনেক ভালো হয়েছে। এক্সেলেন্ট। স্যার পরবর্তী ধাপে চলে যান।
তারপরে এখান থেকে আবার এরকম করে দিবা, দিয়ে এটা একটু রাউন্ড করে দিবা। হ্যাঁ, রাউন্ড করে দিবা। এই রেখাটা একটু হালকা দিবা, যেহেতু এখানে একটা ঢেউ হবে, তো এরকম করে এরকম করে এরকম করে ঢেউ হবে, সেই হিসেবে এই রেখাটা হালকা দিবা। Okay, so স্যার এটা আবার দেখিয়ে দেন। হ্যাঁ, আর এরকম করে গোল করে, এই সাবিত, unmute yourself. আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। What's your problem? মিস আমরা কি এটা দাগ দিয়ে দিব বাঁকা নাকি এভাবে ফোঁটা দিয়ে লাগবে? না, ফোঁটা না, রেখা দিলে হবে, কিন্তু রেখাটা বেশি চাপ দিবেন না। হ্যাঁ, হালকা রেখা, হালকা করে। হালকা, খুব বেশি মোটা না, একটু কারণ হালকা। এই রেখাটা বেশি বোঝানো যাবে না, এখানে একটু আলো এরম করে হবে, তো এরম করে ইয়ে হবে, পাখার চিহ্ন হবে। ওকে। Okay, so স্যার পুরোটা আরেকবার দেখান, পুরোটা। এই যে হাফ বৃত্ত আঁকালাম, অর্ধবৃত্ত, এখান থেকে আবার এটা এই বন্ধু নিয়ে গেলাম, তারপরে আবার রাউন্ড করে নিয়ে এইরকম করে নিয়ে গেলাম। স্যার এটা আরেকবার সবাইকে দেখান। এই যে প্রথমে মনে করেন একটা হাফ বৃত্ত আঁকালাম, তারপরে এই বন্ধু নিয়ে গেলাম, তারপরে এখান থেকে একটু গোল করে এইরকম একটু মিলে গেছে দিলাম। তো সবাই এই দাগটা হালকা দিবেন, বেশি দিবেন না। এন্ড অনেকে মনে করছেন যে স্যার যেভাবে ডট ডট দিয়েছে এরকম, কিন্তু না, একটু হালকা দিবেন, যেহেতু মার্কার সেহেতু হালকা তো হবে না। স্যার আমি একটু ড্রয়িং করাচ্ছি, এই যে লুচের বাসায়, বুঝলে, এই ক্লাস করাচ্ছি, তো এখন
Tasfiya, unmute yourself. ম্যাম বলছি যে কি আজকে পেপার কাট নাকি ড্রয়িং আমি তো কিছুই বুঝতে পারছি না আজকে drawing. ও So everyone, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। Okay, so সবাই শো করেন। এক্সেলেন্ট, আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ এন্ড সবারটাই অনেক ভালো হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান এবং আনমিউট করেন। আনমিউট করে পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তারপরে আমরা কি করব, এখানে এরম করে এরম করে এরম রেখে দেবো। এগুলো হলো পাখা। পাখার একটা করে করে যে পেখম লোম থাকে, এরম করে এখানে চাপ দিয়ে শুরু করব, এদিকে চাপ ছেড়ে দেবো, তাহলে চিকন হয়ে আসবে। চাপ দিয়ে শুরু করে চাপ ছেড়ে দেবো। হ্যাঁ, এরম করে দিয়ে দিই আমরা। হ্যাঁ, দাও, দাও। হ্যাঁ, শোনালা, শোনালা, ইনসানের 1000-2000 টাকা দাও, তোমার বলে খুবই সমস্যা আছে তোমার কাছে টাকা। রাইসা, আনমিউট yourself. ম্যাম পালকগুলোকে আরেকবার দেখানো যাবে Okay, no problem. স্যার আনমিউট করেন এন্ড আবার এইটা দেখান। প্রথমে আনমিউট করেন। এরকম করে নিয়ে গেলাম, এই নিয়ে গেলাম। হ্যাঁ, তারপরে কি করব, এই এরকম করে ছেড়ে দেবো। উপর দিক থেকে চাপ দিয়ে নিচের দিকে চাপ ছেড়ে দেবো, তাহলে আস্তে আস্তে নিচের দিকে চিকন হবে, উপরের দিকে একটু মোটা হবে। এই এই হয়ে গেল। তারপরে আমরা কি করবো, এই পাশে আরেকটা পাখা দেবো, সেটা একটু চিকন হবে। সেটা হলো ওই পাশের পাখা, তো দুইটা থাকে তাই না, একটা এই পাশে, এই পাশেটা পুরোটা দেখা যাবে, আর ওই পাশেটা সামান্য দেখা যাবে আর কি।
Nusaiba, unmute yourself. Hatifa, okay. So everyone, সবার কি এটা শেষ? দেখি সবাই show করেন। কার কার শেষ? And I request everyone be on camera. সবাই ক্যামেরায় চলে আসেন এবং সবাই show করেন। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ এন্ড সবারটাই অনেক ভালো হয়েছে। এক্সিলেন্ট। স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তারপরে কি করবো আমরা, ওই পাশে যে পাখা আছে ওই পাখাটা একটু এরম করে দেব, দিয়ে এই দেব, দেওয়ার পরে এরম করে আমরা এরম করে দেব। ওই পাখাটা একটু চিকন দেখা যাবে আর কি। স্যার এটা আরেকবার দেখান। হ্যাঁ, এই, এরম। স্যার পুরোটা আরেকবার দেখান সবাই। ওকে, এই যে এরম করে হাফ দিলাম, তারপরে এখান থেকে আবার এই পাখাটা দিলাম, এই পাখা দিলাম, এই তারপরে এরম করে দিলাম, এলোমেলো তো এরম হয় আর কি, ঢেউ হয় এরম করে, এরম ঢেউ হয়। তারপরে এরম করে দিয়ে এরম করে ঢেউ হয় আর কি। এই, বুঝতে পারছেন? তারপরে এই রেখা অনুযায়ী নিচের দিকে টানা আসে। এই, এটা হলো অরিজিনাল, কিন্তু ছোট বাচ্চার জন্য আমি একটু সহজ করে দিই। তা আবার আমি দেখাচ্ছি, দেখেন এটা অরিজিনাল কেমন হয়। এরম হয়, এরম হয়। এই, তারপরে এটা আবার এদিক টান হয়। এই, এটা হলো আপনার অরিজিনাল হলো পাখার ডিজাইন। হ্যাঁ, এরকম করে তাহলে আপনারা তৈরি করে নেন। তারপরে আমার পরবর্তী ধাপে যাচ্ছি।
So everyone, সবার কি শেষ? দেখি সবাই শো করেন। কার কার শেষ? ওকে, এক্সেলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ এন্ড সবারটাই অনেক ভালো হয়েছে। এক্সেলেন্ট। তার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ স্যার, আনমিউট করে পরবর্তী ধাপে চলে যান। এখন আমরা লেজ আঁকাবো, হ্যাঁ। এখান থেকে দেব, এখান থেকে এই, তারপরে এই দিয়ে এরকম করে রাউন্ড করে নেব। রাউন্ড রাউন্ড করে নিয়ে এরকম করে আমরা দেব। অর্থাৎ এরকম করে দিয়েও দিতে পারি, আরো ভালো আর কি। হ্যাঁ, তারপরে কি করবো এখান থেকে, আর এই পর্যন্ত আগের লেজটা আমরা দিয়ে নিই। স্যার এটা আবার দেখেন। হ্যাঁ, লেজটা হয়ে গেলে আর তারপরে আমরা পরে আবার মাথা, তারপরে আমরা ঠোঁট দেব, তারপরে আমরা চোখ দেব। হ্যাঁ, ঠিক এখান থেকে আমরা একটু রাউন্ড করে নেব। আবার এই সোজা এখানে এই রাউন্ড দিলাম, দিয়ে এটা আবার পুরা রাউন্ড দিলাম। হ্যাঁ, এরকম করে রাউন্ড দেবো। কিন্তু এরকম করে পুরা গোল দিলে তো ভালো লাগবে না, একটা একটু ইশারা করে নেব যাতে রাউন্ড হয়। হ্যাঁ, রাউন্ড না দিয়ে একটু ইশারা করে নিলাম, করে নেওয়ার পরে আমরা এরকম করে দেব। হ্যাঁ, হলো। তারপরে এই রেখাগুলো আবার একটু ভেতর দিয়ে দেবো, এরকম করে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে। আমি একটু 2 মিনিট লিভ নিচ্ছি। হ্যাঁ।
সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera. সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে, এক্সেলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ এন্ড সবারটাই অনেক ভালো হয়েছে। এক্সেলেন্ট স্যার, পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এখন আমরা কি করব? মাথা থেকে আমরা বডি পর্যন্ত আঁকাবো। হ্যাঁ, এখানে সামান্য একটু মিশে নিই, বেশি রাউন্ড হয়ে গেছে আমার। একটু মিশে নিলাম, এখানে একটু বাদ দিলাম, বাদ দিয়ে এই এই করে দিলাম। এরকম করে আমরা আঁকে নেবো। হ্যাঁ, আবার আবার দেখাবো। আচ্ছা, আবার দেখাই। হ্যাঁ, এই দেখেন, এখান থেকে এই এখানে শুধু ঠোঁটের একটু জায়গা রাখবো। ওকে স্যার, এটা আবার দেখান। হ্যাঁ, Naureen, unmute yourself. নিচে যে আবার ইয়াটা গোল করে দেওয়া হয়েছে এটা কি আবার দেখানো যাবে? ওকে, হ্যাঁ নো যাবেন। প্রবলেম, আবার দেখানো হবে। স্যার আবার দেখান, এবার পুরোটা একসঙ্গেই দেখান। প্রথম থেকে সব দেখাবো, হ্যাঁ দেখান। সব মিশে দেবো। হ্যাঁ, মিশিয়ে দিয়ে আবার দেখান পুরোটা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই তো পাখি উড়ে চলে গেছে, তাই না? আবার ফিরে আসবে। এই তো ফিরে আসতেছে, দেখেন, এই ফিরে আসতেছে। ওই দিক হলো, তাই না? ওই দিকেও হয়, কিন্তু আপনাদের শিখাইছি আমি যেদিক সেখাই শিখাই। এই দিলাম, এই দিয়ে এই বন্ধু নিলাম, তাই না? এরকম দিব, এই এরকম দিলাম। হ্যাঁ, তারপরে এখান থেকে এই দিলাম, দিলাম। হ্যাঁ, তারপরে ঠিক এখান থেকে, এখান থেকে এরকম না, এটা আরো একটু রাউন্ড দিলে ভালো হয়। এরকম করে রাউন্ড দিয়ে এরকম এঁকে দেবেন আগে, দিয়ে তারপরে এরকম করে দেবেন।
দিয়ে এটা এগুলো আবার এরকম করে রেখে দেবেন। তারপর এই রেখাটা মিশিয়ে দেবেন, দিয়ে এগুলো রেখে দেবেন। হ্যাঁ, তারপরে কি করবেন, এখান থেকে এই দেখেন, ঠিক এখানে একটু ঠোঁটের জায়গা ফাঁকা রেখে, এই বন্ধু, এই পর্যন্ত আপনারা ড্রয়িং করে নেন, তারপরে আমি আবার চোখ আর ঠোঁট দিয়ে দেবো। এই রেখাটা মিশিয়ে দিবেন, শুধু ঢেউ গুলো রাখবেন, হ্যাঁ, তাহলে ভালো লাগবে। তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসছেন এবং সবাই শো করেন কার কার শেষ। ওকে, এক্সিলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ এন্ড সবারটাই অনেক ভালো হয়েছে। এক্সিলেন্ট। স্যার, পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এখন আমরা ঠোঁট দেবো। ঠোঁটটা কেমন করে দেবো দেখেন, এই তারপরে চোখ দেবো। তারপর এখানে একটু লোম দেবো। হ্যাঁ, একটু লোম দেবো, তাহলে আর সুন্দর লাগবে। দিলে সুন্দর লাগবে। স্যার, এটা আরেকবার দেখান এবং পুরোটাই আরেকবার দেখান। একদম প্রথম থেকে হ্যাঁ, তারপরে আমরা সব রং বুঝিয়ে দিব। সব মিশে দেবো। হ্যাঁ, দেন আরেকবার সবাইকে দেখান। ওকে।
বিভিন্ন লোম আর কি, এগুলো লোম গুলো বুঝে দেবেন। আর এখানে একটু পা দেবেন এরকম করে। এই তো হয়ে গেল। ঠোঁটটা আমি আরেকটু বুঝে দেই ভালো করে। ঠোঁট মূলত এইরকম আর কি। এরকম ঠোঁট। Sarah, unmute yourself. ম্যাম আমি তো এই মাত্র যুক্ত হলাম, এখন কি করাচ্ছেন বুঝলাম না। উড়ন্ত কবুতর। কিন্তু এটা কিভাবে আঁকবো, আমি তো এই মাত্র যুক্ত হয়েছি। ওকে সারা, আপনাকে রেকর্ড দেখতে হবে কারণ প্রায় সবার আঁকানো শেষ। এখন আমরা রং বুঝিয়ে দিব। শুরু থেকে কি করা যাবে না? আমরা তো এখনই শুরু থেকে করালাম। না মানে বললাম কি যে আবার শুরু থেকে দেখানো যাবে নাকি? রেকর্ড আপনি কালকে পেয়ে যাবেন, নো প্রবলেম, কালকে দেখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, ইটস মাই প্লেজার। সো এভরিওয়ান, সবার কি এটা শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। ওকে, গুড জব। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ এন্ড সবারটাই অনেক ভালো হয়েছে। এক্সেলেন্ট। স্যার, এবার রং বুঝিয়ে দেন। রংটা করবেন হলো স্কাই ব্লু আর হলো মিড ব্লু আর কি, অর্থাৎ ব্লু আর হলো স্কাই ব্লু। হ্যাঁ, এটা করবেন হলো ব্লু, এটা হলো ব্লু। হ্যাঁ, আর এটা হলো স্কাই ব্লু। স্কাই ব্লু। হ্যাঁ, তারপরে উপরের দিকে একটু ডিপ ব্লু দেবেন, নিচের দিকে একটু স্কাই ব্লু দেবেন এর ভিতর। এখান থেকে একটু ব্লু, উপরে আস্তে আস্তে এদিকে এসে স্কাই ব্লু। আবার এখান থেকে ব্লু, আস্তে আস্তে স্কাই ব্লু। এই যে আমি মনে করেন ব্লু দিচ্ছি, এখান থেকে আস্তে আস্তে এদিকে চাপ কমে দিলেই লাইট হয়ে যাবে, একই কালারই। এদিক চাপ কমে বেশি দিবেন, এদিক কমে দিবেন। এদিকে চাপ বেশি দিবেন, আস্তে আস্তে কমে দিবেন, অর্থাৎ মাঝখানে এসে এখানে যেন একটু স্কাই ব্লু লাইট ব্লু দেখা যায়, উপরের দিকে একটু স্কাই ডিপ ব্লু দেখা গেল। আর চোখের ভেতরে একটু মনিটা কালো থাক, এই পাশেটা কালো বর্ডার দেবেন, আর এর পাশে সাদাই ফাঁকা থাক, চোখ ওইরকমই থাক। আর ঠোঁটটা দিবেন হলো অরেঞ্জ কালার, ঠোঁটটা দিবেন হলো অরেঞ্জ, এর ঠোঁট অরেঞ্জ। আর পা দুটা দিবেন অরেঞ্জ, পা দুটা দিবেন অরেঞ্জ। হ্যাঁ, এই তো মোটামুটি। অর্থাৎ মিড মিড ব্লু, ব্লু আর রয়্যাল ব্লু, ব্লু আর রয়্যাল ব্লু এই মিক্সড করে দিবেন, তাহলেই সুন্দর লাগবে। আর বর্ডারটা এরকম মার্কার দিয়ে দিয়ে দিবেন, তাহলে সুন্দর লাগবে রেখাগুলো। তো এভরিওয়ান, আপনারা সবাই একটা দিবেন ব্লু, দেন আরেকটা দিবেন রয়্যাল ব্লু। এই দুইটা একসঙ্গে করে আপনারা সবাই রং করবেন এবং ঠোঁট দিবেন অরেঞ্জ, আর হচ্ছে যেটা পা সেটাও দিবেন অরেঞ্জ। ওকে, তো সবাই এইভাবে রং করবেন। দেন রং করার পরে ছবি উঠিয়ে আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যস্তনা সহ সবাই পোস্ট করে দিবেন। দেখা যায় অনেকে করে না, কিন্তু না, আপনারা সবাই করবেন, অবশ্যই অবশ্যই এটা করবেন। ওকে, প্রথমে ছবি উঠাবেন, দেন আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যস্তনা সহ পোস্ট করে দিবেন, আর অবশ্যই রং করবেন।
হ্যাঁ স্যার, আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানে শেষ করে দেই। মিউট আছে না আনমিউট আছে? হ্যাঁ বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা, তোমরা অনেক ধৈর্য সহকারে ড্রয়িং ক্লাসে অংশগ্রহণ করলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন সহ সালাম। আসলে তোমরা এই যে ধৈর্য সহকারে ক্লাস করলা, এতে করে তোমাদের কি হলো, সৃজনশীলতার অনেকগুলো সেল বৃদ্ধি হলো। এখান থেকে তুমি অনেক কিছু তোমরা তৈরি করতে পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, এই মেধার সেলগুলো বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেল। শুধু এখানে হয়তো একটা কবুতর তোমরা আঁকালে, কিন্তু শুধু এটা কবুতরই নয়, এই সেলগুলো এমন ভাবে তৈরি হবে, তোমরা এমন কিছু আবিষ্কার করবা, এমন কিছু তৈরি করবা যা পৃথিবী যেন অবাক হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যেন অবাক হয়ে যায়, এরকম যেন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। ঠিক আছে? তোমরা এরকম ভাবে কল্পনা করবা, থিসিস করবা। হ্যাঁ, যে আমরা নতুন নতুন কিভাবে নতুন নতুন শিখতে পারি। হ্যাঁ, যতই তোমরা ড্রয়িং বেশি করবা, বেশি বেশি পেপার ক্রাফট করবা, বিভিন্ন জিনিস তৈরি করবা, যে এই সপ্তাহে আমি একটা জিনিস তৈরি করব, আবার সামনের সপ্তাহে আমি নতুন করে কিভাবে তৈরি করতে পারি, তাহলে তোমরা অনেক উপরে চলে যেতে পারবা। এবং সাথে সাথে যেন এই যে আমরা অনেক কিছু শিখতে পারতেছি, অনেক জ্ঞান আসতেছে, এই জ্ঞানের মধ্যে যেন যেন অহংকার না আসে। মনে করবো যে এটা সমস্ত কিছু আল্লাহ তাআলার দান, আমাদেরকে আল্লাহ তাআলাই দান করতেছে, আমাদের অহংকারের কিছু নাই। ঠিক আছে? যখন আমরা অহংকার করব, তখন আমাদের জ্ঞানের দরজাটা বন্ধ হয়ে যাবে, তখন এই জ্ঞান দিয়ে আর আমরা উপকৃত হতে পারবো না। এই জন্য অহংকার করা হবে না, মনে করতে হবে এগুলো জ্ঞান সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেছে। পাশাপাশি আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করতে হবে, প্লাস সুষম খাবার খেতে হবে। আর লাইফস্টাইলটা সবসময় প্রকৃতিগত ভাবে চলতে হবে, কৃত্রিমতা যেন না আসে। বাইরের কৃত্রিম খাবার, প্যাকেটজাত খাবার যেন আমরা অভ্যস্ত না হই। হ্যাঁ, বাসার তৈরি খাবার খাওয়ার আমরা অভ্যস্ত হব। এই সময় আমাদের যে হজমের, অর্থাৎ ডাইজেশনের যে সিস্টেম গুলো তৈরি হবে, এখন যদি আমরা বাইরের খাদ্য খাওয়া শুরু করে দিই, ওই ডাইজেস্টিভ সিস্টেমটা এখন থেকে দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, একটুতে অসুস্থ হয়ে যাব, একটুতে অসুস্থ হয়ে যাব। হ্যাঁ, তখন আমাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আর স্বাস্থ্য যদি আমাদের সুস্থ না হয়, সুস্থ না থাকে, শরীরটা যদি সুস্থ না থাকে, তাহলে আমাদের অনেক মেধা অর্জন করেও আমরা কোনো সফল কাম হতে পারবো না, সাফল্যমণ্ডিত জীবন অর্জন করতে পারবো না। ঠিক আছে? আর রাতের বেলা অবশ্যই দাঁত ব্রাশ করে আমরা শোয়ার চেষ্টা করব, কেননা সারা রাত আমাদের দাঁতের জোড়ায় খাদ্য কণাগুলো লেগে থেকে এগুলো অনেক জীবাণু তৈরি হয়। এই জীবাণুগুলো আমরা পরবর্তীতে দাঁতের গোড়া নষ্ট হয়ে যায়, প্লাস এই জীবাণুগুলো আস্তে আস্তে স্টমাকের মধ্যে চলে যায়। হ্যাঁ, হজমতন্ত্র আমাদের নষ্ট হয়ে যায়, প্লাস আরো অনেক রোগ জীবাণু তৈরি হয়। ঠিক আছে? আর প্রতি সপ্তাহে আমরা অবশ্যই নখ নখ কাটবো। নখের মধ্যে কিন্তু অনেক ময়লা জীবাণু তৈরি থাকে, ওখানেও জীবাণু তৈরি হয়। প্লাস পাশাপাশি আমরা কি করব, আমরা মোবাইলকে এত বেশি ব্যবহার করব না যাতে করে আমাদের অরিজিনাল উদ্দেশ্য ব্যাহত হয়। মোবাইলের ব্যবহারটা আমরা একদম প্রয়োজনীয় মাফিক ব্যবহার করবো, যেটা যখন আমাদের দরকার। হ্যাঁ, বিনোদনের অনেক সাইট আছে যেগুলো অনেক সময় আমাদের চরিত্র নষ্ট হয়ে যায়, বা আমাদের অনেক শিক্ষার্থী বিপথে চলে যায়। এই ব্যাপারে আমাদের অভিভাবক বৃন্দকে আমি অনুরোধ করব যে আমাদের বাচ্চারা যেন এরকম ভাবে ভালো জিনিসগুলো, বিনোদন বিষয়গুলো বা শিক্ষামূলক বিনোদনগুলো যেন আমরা বাচ্চাদেরকে দেখাতে পারি, এই ব্যবস্থা আমরা সতর্ক থাকবো। এই ব্যাপারে আমরা কঠিন পদক্ষেপ নেবো ইনশাল্লাহ। কেননা এই মোবাইল দিয়ে অনেক মানুষ এরকম উপরে চলে গেছে, আবার অনেক শিক্ষার্থী ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে? এই জন্য আমরা খুব এ ব্যাপারে সচেতন থাকবো, সিনসিয়ার থাকবো। ঠিক আছে? আজকের মতো এখানে আমরা আমাদের ক্লাস শেষ করে দেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। অ্যান্ড অবশ্যই অবশ্যই সবাই রং করবেন, রং করার পরে ছবি উঠিয়ে আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যস্তমা সহ পোস্ট করে দিবেন। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you. Love you. Good night.